হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল সবাইকে। সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে ভালোবাসা দিবসে আমি কি কি করতেছি এবং আমার ভালোবাসা আমি কাদের দিতেছি সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। প্রথমেই দেখিয়ে দেই যে আমার ভালোবাসার মানুষ, আমার হাজবেন্ডের নিকট থেকে আমি সারপ্রাইজ পেয়েছি। রাত্রির বেলা দেখেন 5টা ফুল তিনি আমাকে দিয়েছেন। কত সুন্দর কালারফুল গোলাপগুলো, এর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে কমলা কালারের গোলাপ। সবগুলো সুন্দর, কিন্তু এই কমলা কালারের গোলাপ আমি আজকেই প্রথম দেখলাম। তো এই যে আমার ভালোবাসার এই যে মানুষ কি আমার ভালোবাসার জীবগুলো এখানে বসে আছে, সকাল থেকে খাবারের অপেক্ষা করতেছে, ওয়েট করতেছে প্রতিদিনের মতো। এখন আমি আমার ভালোবাসার জীবদেরকে খাবার খাওয়াবো, যেটা প্রতিদিনই করি, কিন্তু আজকে ভিডিও করে স্পেশালি আপনাদের দেখাচ্ছি। তো ওদের জন্য খাবার নিয়ে এসেছি। এই যে দেখেন, এগুলো হলো বাজার থেকে কিনে আনা খাবার। এগুলো কিন্তু আমাদের পালন করা পাখি না, এগুলো আকাশে বাতাসে উড়ে বেড়ানো পাখি। ওরা ভালোবেসে দেই বলে আসে। আর এই যে এরপরে জলটা মানে পটটা ধুয়ে জলটা দিব, খুব সকাল তো। আর এই যে দেখেন, এখন আমার ভালোবাসার পাখিদেরকে খাবার দিব। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমার ভালোবাসার পাখিদেরকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কি সুন্দর ভাবে খাইতেছে, এটা দেখেও কিন্তু অপূর্ব লাগতেছে। এটা কিন্তু আজকের ঘটনা না, নিত্যদিনের ঘটনায়, কিন্তু আজকে আর কি একটা স্পেশাল ডে বলে ভিডিও করে রাখতেছি। এই যে দুই ভালোবাসা একসাথে দেখায় আপনাদের। এই যে একটা ভালোবাসা যেটা আমি পেয়েছি আমার হাজবেন্ডের থেকে, আর ওই যে আমার ভালোবাসার পাখিরা খাইতেছে। এটা আসলে মনোমুগ্ধকর একটি দৃশ্য, যা কখনোই বলে শেষ করা যাবে না। এই যে ওরা মানে সকাল হলেই চলে আসে, এটা যে কি ভালো লাগার একটা বিষয়। আমার এই ভালোবাসা আমি আশেপাশে যত পাখি আছে, কবুতর আছে, কাক আছে, চড়ুই আছে, শালিক আছে, এদেরকে বিলিয়ে দিচ্ছি। আসলে কি বলবো আপনাদেরকে, মানুষ টোটালি একটা বেঈমান প্রাণী। মানুষদের জন্য যত করবেন কোনো লাভ নাই। তো আমি নিজেও এরকম প্রতারণার শিকার হয়েছি, নিজের আপন রক্তের মানুষের জন্য করেছি, কিন্তু পরিণামে শুধু প্রতারিতই হয়েছি, কোনো লাভ নাই। ঠিক আছে, আপনি মানুষের লাইফ চেঞ্জ করে দিবেন, কিন্তু দেখবেন যে যখন হলো তাদের ভালো দিন আসবে, তখন আপনি তাদের দুঃসময়ে ছিলেন, এগুলো ভুলেই যাবে। মানুষের আপনার যদি 1000টা গুণ থাকে, সেই 1000টা গুণ তখন ঢাকা পড়ে যাবে। আপনার দুই একটা যে মানে খারাপ বৈশিষ্ট্য আছে, বা বৈশিষ্ট্য যদি নাও থাকে, ওই দুই একটা খারাপ বৈশিষ্ট্যকে তারা আরো বেশি হাইলাইটস করবে। তাই যে এখন পশু পাখিদের যে সেবা করবেন, এটাই ভালো। ঠিক আছে, ওরা অবলা জীব, এই যে আসবে, এসে খাওয়া দাওয়া করবে, আবার চলে যাবে, আবার আসবে, এটাই সবচেয়ে বেশি ভালো। সব সময় আর কি চেষ্টা করবেন যে অবলা জীব যেগুলো আছে, পশু পাখি, তাদেরকে সময় দিতে, তাদের সান্নিধ্য পেতে। ঠিক আছে, আর প্রতারকদের থেকে দূরে থাকারই চেষ্টা করবেন। মানুষের উপকার করা ভালো, কিন্তু যারা প্রতারণা করে তাদের উপকার না করাই ভালো। আর উপকারও করার দরকার নেই, আর অপকারও করার দরকার নেই। উপকার যদি করার ইচ্ছা হয়, তাহলে এই যে উড়ন্ত পাখি,
উপকার করার কি অভাব ভাই? খালি কি মানুষের উপকার করতে হবে নাকি? মানুষের উপকার করেন। পথের মানুষ আছে, যারা আছে, যাদের সাথে আপনার কোনো মানে সংযোগ থাকবে না, উপকার করেই আর কি চলে যাবেন। কত অসহায় মানুষ আছে, ওদের করেন। কিন্তু এমন কারো উপকার করেন না যেগুলা হলো গিয়ে পরবর্তীকে আপনাকে শুয়ের মতো করে খোঁচা মারতে পারে। এই সমস্ত মানুষের থেকে দূরে থাকবেন, ঠিক আছে? সব সময়ই কিছুদিন আগে ওই যে নায়িকা পপির একটা মানে ভিডিও ভাইরাল হয়েছে, দেখলাম। আমি আর কি ওই প্রেক্ষাপটে কথাগুলো বলতেছি। এই যে পপির সাথে যা করছে তার ভাই বোন এবং তার আপন মা, হ্যাঁ, এখনকার দিনে এরকম প্রতারক মায়ের অভাব নাই, তো প্রতারক বাবার অভাব নাই, অনেক আছে, ঠিক আছে? এর ভুক্তভোগীর সংখ্যা কম না। তো সব কিছু বলতে হয় না, এরকম আর কি। ভাগ্য ভালো যাদের, তাদের তো মা বাবা এরকম করে না। কিন্তু যাদের ভাগ্যটা খারাপ, মা বাবা যে সন্তানের উপর দুরকম ভাব পোষণ করে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখনকার দিনে এগুলো হরহ হচ্ছে, নায়িকা পপি তার প্রমাণ। তো হ্যাঁ, এখন হলো আপনারা রাস্তায় কুকুর আছে, কুকুরদেরকে খাওয়াবেন। কাক আছে, ডাকবে, কাকদেরকে দিবেন, ডাকবেন, খাবে কাকেরা। এই যে কবুতরকে ডাকবেন, দিবেন। রাস্তায় অসহায় মানুষ আছে, যাদের হাত নাই, পা নাই, চোখ নাই, তাদেরকে দিবেন, তারা খাবে, ঠিক আছে? এই যে উপকারগুলা করবেন না, এদের উপকার কইরা আপনি কোনো দিনও বেইমানির শিকার হবেন না। কিন্তু এই যে যে আপনি হলো গিয়ে প্রতারকদের উপকার করতে যাইবেন, বিশেষ করে রক্তের মানুষদের, তাদের হলো গিয়া খারাপ অবস্থা থেকে উতরা নিয়ে আসবেন ভালো অবস্থায়। আর ভালো দিন পাইলে আপনার কোনো দিন খোঁজ খবর রাখবেন। এই হলো গিয়ে বাস্তবতা। যাই হোক, অনেক কথাই বললাম। এখন এই যে বলতেছিলাম যেটা, ওই যে আমার ভালোবাসার পাখিরা বসে আছে, আর কয়টা মনে হয় আর কিছু খাবার দিই ওদেরকে, তারপরে আর একটু জল দিব। এর সারাদিনই আসতে থাকে এরা, সারাদিনই আসতে থাকে। তো আপনাদের ভালোবাসার দিনটি আপনারা কিভাবে শেয়ার করলেন সেটা জানাবেন। আর আমি অনেক ভালো আছি ওদেরকে নিয়ে, ঠিক আছে? ওরা আমাকে অনেক ভালোবাসে, ভালোবাসে বলেই তো আমার পাশে এসে বসে থাকে। এই যে জল দিই, তো ওরা মানে জল শেষ হয়ে গেলেই আবার মানে সারাদিনই জল দিতে হয় ওদেরকে। ওরা অনেক দূর থেকে চলে আসে আমার বারান্দায়। তো এটা কি কম ভালোবাসা? এমন ভালোবাসা থাকলে কি আর কোনো ভালোবাসার দরকার হয়? সবাইকে অনেক অনেক ভালোবাসা দিবসে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আপনি তাদেরকেই ভালোবাসুন, এটা আপনাকে বলবো, যে আপনার খেয়াল রাখে। আপনি তাদের খেয়াল রাখুন, যে আপনার খোঁজ রাখে। আপনি তাদের খোঁজ রাখুন, যে আপনাকে অন্তত একবার হলেও মনে রাখে, ঠিক আছে? এখন আপনার জীবনে প্রায়োরিটি আপনি অবশ্যই তাদেরকে দেবেন, আপনাকে যে প্রায়োরিটি দেয়, ঠিক আছে? এটা অবশ্যই করবেন। কারণ কি মানে অযৌক্তিক মানুষকে আর লাইফে রাখবেন না, প্রায়োরিটি দিবেন না। আপনাকে যে ভালোবাসে না, আপনি তাকে অবশ্যই আগলে রাখবেন, তাকে কিন্তু আবার হারাতে দিবেন না। সবাই প্রতারক তা না, এভাবে আবার ভালো মানুষকে হারাবেন না। আপনার কে যে আগ খোঁজ নেয়, আপনাকে ভালোবাসে, আপনি এটা বোঝার চেষ্টা করুন, কে আপনাকে ভালোবাসে। হ্যাঁ, আপনার হাজবেন্ড, একটা মেয়ের জীবনে তার হাজবেন্ডই হলো সবচেয়ে বড় বন্ধু, যদি ওই হাজবেন্ড ভালো হন। যেমন ধরেন আমার লাইফে আমার হাজবেন্ড কিন্তু অনেক ভালো, ঠিক আছে? অতএব আপনার হাজবেন্ড যদি ভালো হয়, তাহলে অবশ্যই আপনার হাজবেন্ডকে খেয়াল রাখবেন, হাজবেন্ডকে ভালো রাখবেন। আর হলো আপনার লাইফে কে ভালো, কে মন্দ, কে প্রতারণা করছে, কি করছে না, এটা হলো আপনি শুধু বুঝতে পারবেন। তো প্রত্যেকটা মানুষের জন্যই আর কি আর কি কিছু কিছু লাকি পয়েন্ট আছে। তো আপনি হলো গিয়ে সেগুলো বুঝবেন। তো বুঝে সেইভাবে আর কি পথ চলবেন, আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনার কাছের মানুষকে গুরুত্ব দিবেন এবং আপনাকে যে ভালোবাসে অবশ্যই তাকে ভালোবাসবেন। আর আপনাকে যে ঘৃণা করে জানতে পারেন, তার কি ধারের কাছেও আপনি কখনো যাবেন না এবং তাকে ভাবার কোনো দরকারও নেই আপনার, ঠিক আছে?
ঠিক আছে, ভালো থাকবেন সবাই। অনেক অনেক শুভকামনা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।